আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। কি অবস্থা ভাইয়া? জি ভাইয়া, বলেন। আমার একটা অটিস্টিক ছেলে আছে। তো আমার কোশ্চেন হচ্ছে ভাইয়া, অনেকে আমাকে দেখে বলে তুমি তো একটা জান্নাতি বাচ্চা টেক কেয়ার করছো। আমার ছেলে ডায়পার পরে আহ মানে ইনফেন্ট খাবার খায়, ভালো মন্দ কিছুই বোঝার জ্ঞান নেই, 2-3 বছরের পজিশনে আছে ও। তো এখন অনেকে আল্লাহ আমাকে দেখে, শুকর, আল্লাহ শুকর দিক, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান। এখন আমার কোশ্চেন ভাই, আমাকে দেখে যে কেউ বলে যে তুমি একটা জান্নাতি বাচ্চা টেক কেয়ার করছো, আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে, তোমার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, ও তো জান্নাতে যাবে না। আর একই সাথে ভাই আমার একটা কোশ্চেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওকে কিভাবে দেখবেন? কেন জান্নাতে যাবেন? আবার হুঁশ জ্ঞান নেই? না, ওর বয়স 20 বছর, 20 ইয়ার্স ওল্ড। ও ওই আমেরিকায় জন্মগ্রহণ করে। আর ও দুই তিন পাগল? বছর পাগল মানে প্রতিবন্ধী। প্রতিবন্ধী যেটা বলি। প্রতিবন্ধী মানে বিবেক প্রতিবন্ধী, জ্ঞান বুদ্ধি নাই কিছু, এটা জি জি। হুঁশ জ্ঞান নেই? হুশ আছে মানে ওর জ্ঞান বুদ্ধি নাই। ও একটা একটা 2 বছরের বাচ্চা যে জ্ঞান হ্যাঁ, বুদ্ধি, জ্ঞান বুদ্ধি নেই মানে হিতাহিত জ্ঞান নেই, ভালো মন্দের জ্ঞান নেই। জ্ঞান নেই। জি জি। হিতাহিত জ্ঞান আছে ভালো মন্দের। না না না। ভালো মন্দের যদি জ্ঞান থাকে তাহলে আপনাকে সালাদটাকে শিক্ষা দিতে হবে, না ফরজ ভাই, ওয়াজিব শিখাইতে হবে। তার জ্ঞান নেই। ও ডাইপার পরে ওকে গোসল খাওয়া দাওয়া সবকিছু করে দিতে হয়। ও হ্যান্ড টু হ্যান্ড, ওর বাসায় নার্স আছে। ওকে 5 মিনিটের জন্য আমি একা কোথাও ছেড়ে দিতে পারি না, সবসময় ওকে ধরে রাখতে হয়, কারণ ও কিছুই বুঝে না। তো না, এখন আমাকে এই জিনিসটা বলেন, ও শারীরিক শারীরিক প্রতিবন্ধী না মানসিক প্রতিবন্ধী? মানসিক প্রতিবন্ধী। জি। ও শারীরিক ভাবে সুস্থ আছে, বাট মানসিক প্রতিবন্ধী। ও ভালো বোঝার শোনেন, কোনো ই নেই। আচ্ছা ঠিক ও আছে, রাখেন ঘটনা আপনি। বলছি, বুঝে নিয়েছি। আপনার প্রশ্ন উত্তর হচ্ছে, প্রথম বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করুন আপনার ছেলেকে। দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। কষ্ট করে যে পরিচর্যা করছেন, সেবা করছেন, যত্ন নিচ্ছেন, ইখলাস আল্লাহ এতে দান করুন। আল্লাহ সন্তুষ্টির জন্য যেন করেন, নিজেরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যাতে করে আপনারাও জান্নাতি হইতে পারেন। ছেলে জান্নাতে যাবেন এই কথা কোন জাহিল বলবো আপনাকে? যে যে ব্যক্তি পাগল সে জান্নাতে যাবে না, কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওর উপর কলমে আল্লাহ উঠিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ। الذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم। যারা বাপ মা ইমানদার, আর তাদের ছেলে মেয়েরা যদি ইমানদার হয়, আর আসল হচ্ছে যে মমিনের ছেলে মমিন, সুতরাং আপনাদের সাথে সেই ছেলের হাসর হবে ইনশাআল্লাহ। জি। আল্লাহ রব্বুর আপনাদেরকে একসাথে একত্রিত করুন জান্নাতে। আর দুনিয়ার সামান্য কয়েকদিনের কষ্ট, একটু কষ্ট করুন, এর জন্য আল্লাহ মহাপুরস্কার দিবেন। তবে জান্নাতের সার্টিফিকেট আপনার ছেলে জান্নাতি, এই কথাটি, এই ভাষাটি ঠিক না, এটা সীমা লঙ্ঘন কারো সম্পর্কে। ছেলে জান্নাতি, অমুক শেখ জান্নাতি, অমুক হুজুর কিবলা জান্নাতি, এগুলি হচ্ছে সীমা লঙ্ঘন। হারাম বলা জায়েজ নয় কারো সম্পর্কে, একমাত্র আম্বিয়া রসুলগণ ছাড়া। আর যাদের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, হ্যাঁ, যেসব সাহাবায়ে কেরাম আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন তাদের রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, কিন্তু আমাদের আপনাদের তো সার্টিফিকেট আল্লাহ দেন। তো কথা হচ্ছে যে এই জান্নাতি আপনার ছেলে, এই কথা ভুল। তবে হ্যাঁ, এই সেন্সে বললে, ওইভাবে না বললে বলবেন যে আপনার এই ছেলের সেবা যত্ন বা পরিচর্যা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এভাবে বলবেন। কিন্তু আপনার পরিচিত লোকেরা যে আপনার জান্নাতি ছেলে ইত্যাদি, এসব বলা ঠিক নয়। জি। আল্লাহ বোঝার তৌফিক দান। দোয়া করি আল্লাহ রাব্বুল দিন দুনিয়ার আপনার সার্বিক কল্যাণ করুন।